নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2.5 টপিক 2.5 পদার্থের অবস্থার পরিবর্তনের তাপের প্রভাব। পদার্থের অবস্থান পরিবর্তনের তাপের যে কি রকম প্রভাব এটা আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পদার্থ দেওয়া আছে, একটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বা গ্যাস। ঠিক আছে, এই তিনটা পদার্থের মধ্যে তাপ দিলে তাদের পরিবর্তনটা কিভাবে ঘটে বা কিরকম হয় এটা আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থে যদি আমরা তাপ দেই, কঠিন পদার্থে তাপ দিলে কঠিন পদার্থের যে অণুগুলো আছে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক না? যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে এই কঠিন পদার্থের অণুগুলো কি হয়, তাদের নিজেদের মধ্যে কাঁপাকাঁপি বা কম্পন সৃষ্টি হয় এবং গতিবেগের সৃষ্টি হয়, যার কারণে তাদের যে অণুগুলো আছে অণুগুলো কি হয়, দূরে সরে যায়। দূরে সরে গেলে এটা এক সময় কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়। ঠিক আছে, এখন কঠিন থেকে যখন আমরা তরলে নিব, কঠিন থেকে কোন একটা পদার্থ থেকে যখন তরলে নিব, এটাকে বলা হয় গলন। ঠিক আছে, এটাকে বলা হয় গলন। এখন কোন একটা পদার্থ কঠিন থেকে তরলে নিলে, যেমন এখানে আমি যদি একটা বরফ রাখি, কি রাখি? বরফ রাখলে এই বরফটা যখন 0°C তাপমাত্রায় নিয়ে আসবো, বরফ তো 0°C নিচে থাকলে এটা কি হয়? কঠিন বা বরফ হয়। 0°C নিচে যখন নিয়ে আসবো, এটাকে নিয়ে আসতে আস্তে আস্তে এটা কিসে পরিণত হইব? তরলে পরিণত হইব। এবং বরফটা কি একবারে তরলে চলে যাইব নাকি আস্তে আস্তে চলে যাইব? আস্তে আস্তে গলবো না, আস্তে আস্তে গলতে হইব না? তো এখন এই যে গলতে যে তরলে পরিণত হয়, সুতরাং আমরা 0° তাপমাত্রায় আসলে যেহেতু কঠিন পদার্থ বা বরফ তরলে পরিণত হইতে শুরু করে, গলতে শুরু করে, সুতরাং 0° তাপমাত্রাকে আমরা বলতে পারি যে বরফের গলনাঙ্ক। কি বলতে পারি? বরফের গলনাঙ্ক। তো 0° তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, সুতরাং আমরা কঠিন পদার্থ থেকে যখন তরল পদার্থ নিব, এখানে একটা গলন হইব। ঠিক আছে, এই গলনের যেই মাত্রাটা, যে তাপমাত্রাটা, ওইটাকে আমরা বলবো গলনাঙ্ক। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, তো যখন আমরা কঠিন থেকে তরল নেই, এটা যদি হয় গলন, এখন তরল থেকে কঠিন আনবো, মানে বিপরীতটা করব। বিপরীতটা করলে এটার নাম হবে কঠিনীভবন। কি? কঠিনীভবন। কি ভবন? কঠিনীভবন। আমরা তরল থেকে নিব, কঠিন নেব। যেমন একটা পানির পাত্র যদি আমরা ফ্রিজে রেখে দেই, তাহলে তাপমাত্রা আস্তে আস্তে কমলে এটা কি হয়ে যাব? কঠিন পদার্থ হয়ে যাব, মানে পানিটা বরফ হয়ে যাব। ঠিক আছে, কথা কি বলছি আমরা? এখন দেখি তরল থেকে কোথায় নেব? গ্যাসে নেব। তরল থেকে গ্যাসে নেওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। কি বলা হয়? বাষ্পীভবন বলা হয়। যেমন আমরা যদি একটা মোমকে যদি, না, যেহেতু আমরা বরফের উদাহরণ দিতেছি, বরফ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। তো বরফে আমরা কই নিয়েছিলাম? পানির মধ্যে নিয়েছিলাম, ঠিক না? তো বরফ আমরা গইলে একসময় ধরলাম পানিতে পরিণত হয়ে গেল। কিসে হইলো? পানিতে হয়ে গেল। পানি। এখন পানিতে আমরা কোথায় নিব? গ্যাসে বা গ্যাসীয় পদার্থ নিব। গ্যাসীয় পদার্থে নিব, ঠিক আছে, বা গ্যাসে নিব। তো পানিকে যদি আমরা গ্যাসে নেই, তাহলে আমরা আস্তে আস্তে তাপমাত্রা কি বাড়াবো? তাপমাত্রা বাড়ালেই তো পানির অণুগুলা আরো ভাঙবো, ভাঙে কোথায় যাইবো? একবারে নাই হয়ে যাবো, অন্য দুই একটা অণু থাকবো, এটা কি? গ্যাস। আমরা কি দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের অণু বেশি, তরলের একটু কম, কঠিনের নাই বললেই চলে। ঠিক আছে, সরি, কঠিন না, গ্যাসীয় নাই বললেই চলে। এখন পানিকে যখন আবার তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়াইতে যখন আমরা 100°C নেব, কয় ডিগ্রি? 100°C যখন নেব, নেওয়ার পরে আস্তে আস্তে পানিটা বাষ্পে পরিণত হইতে থাকবো। ঠিক আছে, বাষ্পে যাইতে থাকবো। ঠিক আছে, এখন বাষ্প কি ঠাস করে চলে যাবো নাকি আস্তে আস্তে চলবো না? আস্তে আস্তে বাষ্পের মধ্যে যাইবো না? আস্তে আস্তে যদি বাষ্পের মধ্যে যায়, তো এখন আস্তে আস্তে যাইবো, পানিটা কত থেকে বাষ্প হওয়া শুরু করবো? কত ডিগ্রি সেলসিয়াস? 100°C। সুতরাং পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। এখন স্ফুটনাঙ্ক সংখ্যাটা কি আমরা এভাবে দিতে পারি যে যে তাপমাত্রায় পদার্থ ফুটতে শুরু করে, ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। আবার গলনাঙ্ক, যে তাপমাত্রায় একটি পদার্থ গলতে শুরু করে,
তা ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। তাহলে স্ফুটন কত 100 এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা পানি থেকে কই নিছি, বাষ্পে নিছি। এই যে এখানে বরফ ছিল, বরফ থেকে আমরা তরলে পানি দিলাম, পানি থেকে কই নিলাম, বাষ্পে নিলাম। এখন বাষ্পে থেকে যদি কোথায় আনি, বাষ্প থেকে যদি তরলে আনি, এটার নাম কি, ঘনীভবন। এটার নাম কি, ঘনীভবন। যেমন আমরা একটা মোমবাতির কথা চিন্তা করতে পারি। মোমবাতিকে যখন আমরা তাপমাত্রা দেই, একটা মোম, ঠিক আছে, এই মোমের যখন আমরা আগুন ধরাই, আগুন ধরালে আস্তে আস্তে কি গলে না, বাষ্পটা আস্তে আস্তে গইলা গইলে এটা কিন্তু বাষ্পের মতো আস্তে আস্তে থাকে। বাষ্পের মতো এটা আস্তে আস্তে কি হয়ে যায়, পানির মতো তরলের মতো হয় না, পরে আবার কি কঠিন হয়ে যায়, সাদা মোম হয়ে যায়। এই যে বাষ্পটা আস্তে 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 এখানে যে কি হয়ে যায়, তরল হয়ে যায়, তরলের মতো গড়ায় গড়ায় পড়ে না, এটাকে বলা হইব কি, এটাকে কি বলা হইব, কি বলা হইব, ঘনীভবন। তাহলে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াকে আমরা কি বলবো, ঘনীভবন। বাষ্পীভবন কি, তরল থেকে গ্যাসের মধ্যে নিব, আর গ্যাস থেকে যদি তরলে আনি এটাকে বলবো কি, ঘনীভবন। এখন আমরা রইলো কঠিন থেকে যদি আমরা ডাইরেক্ট সরাসরি কঠিন থেকে তাপ দিয়ে সরাসরি আমরা গ্যাসীয় পদার্থে নিয়ে যাব, ঠিক আছে। এটা আমি ছোট একটা উদাহরণ দেই। আমরা যে খাবার লবণ খাই, এর মধ্যে আয়োডিন থাকে, বা আমরা ন্যাপথালিন চিনি নাকি, ন্যাপথালিন চিনি, ন্যাপথালিন কাপড়টা পরে যদি মনে কর সার পোকা বা কোন পোকা যদি না ধরে, যাতে না ধরে, একটা সাদা মানে একটা ইয়ার মধ্যে দেয় আর কি এটা, বা আমরা ন্যাপথালিন আমরা ডাইরেক্ট চিনে রাখলাম ন্যাপথালিন, ঠিক আছে। ন্যাপথালিনকে যদি আমরা কোনো একটা পাত্র নেই, কই নেই, পাত্র নিয়ে নিচেতে কি দিলাম, তাপ দিলাম, আগুন দিলাম, ঠিক আছে না। এই ন্যাপথালিন যদি নেই, এই ন্যাপথালিন গুলো যদি আমি এখানে নিয়ে তাপ দেই, তাপ দিলে দেখা যাইবো ন্যাপথালিন সাধারণত তাপ দিলে কোথায় প্রথম কঠিন পদার্থ কোথায় যায়, তরলে যায়, হ্যাঁ, কিন্তু তরলে যাইবো না, ডাইরেক্ট তাপ দিলে গ্যাসে যাইবো, তরল হইব না। এটাকে আমরা বলবো কি, ঊর্ধ্বপতন। কি বলবো, ঊর্ধ্বপতন। মানে তরল থেকে যদি কোন পদার্থ সরাসরি গ্যাসে চলে যায়, গ্যাসে চলে যায়, এটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বপতন। তাহলে এর বিপরীত, মানে গ্যাস থেকে যদি আমরা তরলে আনি, এটাকে কি বলবো, গ্যাস থেকে যদি আমরা তরলে আনি, এটা কি বলবো, অবক্ষেপ। অবক্ষেপ। যেমন আমরা একটা গ্লাসের মধ্যে কি, গ্যাস থেকে কঠিন, সরি কঠিন, আমরা যদি একটা গ্লাসের মধ্যে রাখি, গ্যাস থেকে কোথায় আনবো, কঠিন আনবো। এটা আচ্ছা, আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, এটা উদাহরণ দেওয়ার দরকার নাই। যদি কঠিন থেকে গ্যাসের মধ্যে নেই, এটাকে বলা হয় ঊর্ধ্বপতন, আর গ্যাস থেকে যদি কঠিনে আনি, এটাকে বলা হয় অবক্ষেপ। এটাই হচ্ছে আমাদের পদার্থের অবস্থার পরিবর্তন, তাপের প্রভাব, তাপের যে প্রভাবটা এখানে পদার্থের যে পরিবর্তনগুলো হয়েছে, এখানে তাপের যে প্রভাব থাকে, এটাকে বলা, মানে এটাই আমরা এখানে বুঝাইছি, ঠিক আছে। তো এতটুকু কি আমাদের কি ক্লিয়ার হয়েছে, এটা কি বুঝছি এই টপিক।